হ্যালো, এই যে এটা হচ্ছে আমার দেশের বাড়ি। এই যে মাটির দোতলা বাড়ি। কালকে যে আপনাদেরকে ভিডিও শেয়ার করলাম যে আমি যাচ্ছি দেশের বাড়ি মুর্শিদাবাদ, এই হচ্ছে আমাদের দেশের বাড়ি। এখান থেকে দেখাই দূর থেকে। এইটা এতটাই বড়, মানে জায়গাটা দেখুন কেমন, আমাদের ভাইরা সব এখানে খেলছে, আমার ছেলে ভাই, মানে একটু মানে মন ভরে বুক ভরে একটু অক্সিজেন নেওয়ার জায়গা এটা। বাচ্চাদের জন্য খুব ভালো, যেহেতু এতটা জায়গার মধ্যে রয়েছে বাগান টাগান বাড়ি, মানে একদম আমাদের ওখানকার বাগান বাড়ি কনসেপ্ট। হ্যাঁ, এই যে ওটা মাদার গাছের ফলের গাছ, মাদার ফলের। এখানে আম গাছ আছে বেশ কিছু, নারকোল গাছ আছে, ওই সাইডে একটা বেল গাছও আছে, এদিকেও নারকোল গাছ আছে, ওখানেও একটা আম গাছ। এই যে টগর গাছ, তার উপর একটা পুতুলকে বসে, এটা আমার ছোট্টবেলার পুতুল, দেখাই আপনাদেরকে একটু। এই ছোটোবেলার পুতুলটাকে তো এখন ভয়ঙ্কর দেখতে লাগছে, একে টগর গাছে বসিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বাড়ির বাউন্ডারিটা। আর এখানে একটা পাকা বাড়িও আমার বাবা করে রেখেছে, এটা হচ্ছে পাকা বাড়ি। তো আজকে আমার বাড়ির চাঁদের হাট বসেছে, দেখুন বন্ধুরা। আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে ইনি, এই হচ্ছে আমাদের বুলবুলি পাখি। টাটা করো, হাই করো। হ্যাঁ টাটা, হাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাড়ি আজকে বিশেষ আকর্ষণ, বিশাল বড় অতিথি। হ্যাঁ, পারবো না না কি বলছো? আর এই হচ্ছে আমাদের বৌরানী, এরও আজকে আমাদের এই বাড়িতে আজকে প্রথম আগমন। হ্যাঁ, বিয়ের পরেই প্রথম এসছে আমাদের বাড়ি। আমার কাকিমা, ইনি আমার কাকিমা হন, এই যে কাকিমা। বাড়িতেও আরেক কাকিমা এসেছে, মা এসেছে, মানে বাড়িটা একটা চাঁদের হাট আজকে এই বাড়িটা। আচ্ছা, একটু মাটির বাড়িটা দেখাই আপনাদেরকে। জানি না কার কার আপনাদের এরকম মাটির বাড়ি আছে। এই মাটির বাড়িটা খুব সুন্দর ছিল একটা সময়, যদিও আমরা এখন থাকি না, বছরে একবার আসি। এইখানে ছিল আমাদের পাতা উনুন, এখানে রান্না বান্না হতো। এইখানে আমরা সবাই বসে একদম চৌকো হয়ে বসে খেতাম। আর এই হচ্ছে একটা রুম মাটির বাড়ির, লাইটটা জ্বালাই নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, এই যে এই হচ্ছে আমার বাবা, আমার বাবা। আর যেটা এইটা হচ্ছে এনার বাড়ি, ইনি হচ্ছেন আমার বাবার পিসিমা। হ্যাঁ, এনার বাড়ি, বাবার পিসি, উনি বাবাকে মানুষ করেছেন। এই দেখুন বন্ধুরা, কত বড় আগেকার দিনের কাঠের আলমারি। এইটা হচ্ছে মাটির বাড়ি, মানে একটা রুম মাটির বাড়ির। এই রুমের বাইরেও আবার এরকম বারান্দা আছে। এখানেও আমাদের একটা উনুন থাকতো, বাড়িতে মুড়ি ভাজা হতো, এখানে আমাদের উনুন করা ছিল, এখন আর তো সেসব নেই। মুড়ি টুড়ি ভাজা হতো। এই যে ওখানে বাগান আছে, গাছপালা। আর একটা দেখাই, আর একটা হচ্ছে এইখানেও একটা ঘর আছে, ঠাকুর ঘর। খুলতে পারবো কিনা দেখি। হ্যাঁ, পেরেছি অবশেষে খুলতে। এটা হচ্ছে ঠাকুর ঘর আমার আম্মা মানে ওই যে বললাম বাবার পিসিমা, ছবি দেখালাম আপনাদের। এই দেখুন বন্ধুরা, কত পুরনো আগেকার দিনের এই সিন্দুক। এই তো এখন বিরল, আপনাদের কার কার বাড়িতে এরকম আছে জানাবেন। এই যে এখানে ঠাকুর, আগে তো এইরকম নিচে সিংহাসনে পাতানো থাকতো ঠাকুর। এখন যেহেতু বাড়িতে কেউ থাকে না, ইঁদুর ঠিঁদুরে সব উল্টো পাল্টা করে দেয়, সেই জন্য মা এগুলো ওপরে তুলে দিয়েই যায়, ঠাকুর যেগুলো আছে। এই হচ্ছে ঠাকুর। এইখানে এই যে দেখুন তালের, মানে তাল গাছের এটা কাণ্ড দিয়ে এরকম করা হয়, আগেকার দিনে এরকমভাবে হাঁড়ি রাখা থাকতো। এই হাঁড়ির মধ্যেই, এটাই হচ্ছে স্টোর রুম আর কি অ্যাকচুয়ালি। এই হাঁড়ির মধ্যে আর ওই যে ধামা কড়াই এগুলোর মধ্যেই জিনিসপত্র রাখা থাকতো। আচ্ছা, কত বড় শিল দেখুন, এই দেখুন, এই শিলে আমাদের পুজো হয়। আর আগে আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হতো তখন তার মিক্সির প্রচলন ছিল না, এই শিলে করেই কিন্তু বাটা হতো। যত অনুষ্ঠান বাড়িতে আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হতো, বা আমাদের বাড়িতেও যে অনুষ্ঠান হতো, বিয়ে পৈতে অন্নপ্রাশন যাই হোক, সব এই শিলা। আর যে পাশে দেখছেন ওটা হচ্ছে জাঁতা, ওইটা হচ্ছে জাঁতার একটা চাক্কি, আর একটা চাক্কিও আছে,
দুটো পাথরের জাঁতা দিয়ে ঘুরিয়ে যত ঘরে যে ডাল ফাল এগুলো যে উৎপাদন হয় তখন ওগুলোকে ভাঙা হতো। এবং আমাদেরও ছোটোবেলায় তখন সেরেলাক ছিল না, মা কী করতো ওই জাঁতাতেই ডাল চাল বিভিন্ন রকমের ছোলা বাদাম এইগুলোকে মা ওরকমভাবে পিষে জাঁতি দিয়ে খাওয়ানো হতো সেরেলাকের মতন গুলে। আচ্ছা, এই হচ্ছে মাটির বাড়ি দুটো দেখালাম। আর এই দিকে হচ্ছে ছাদে ওঠার রাস্তা, এটা হচ্ছে মাটির বাড়ির ছাদে ওঠার রাস্তা। আচ্ছা, এই বাড়িটার চারদিকে 4টে দরজা আছে। এই দেখুন বন্ধুরা, ওই একটা দরজা, এই বিশাল এক কাঞ্চন ফুল, এটা আমার বাবার লাগানো লাল রঙের কাঞ্চন, মানে পিঙ্ক রঙের কাঞ্চন হয়। আর এই হচ্ছে একটা দরজা, এদিকে পুকুর ছিল, এটা পুকুর পাড়ের দরজা বলি, যে বাড়ির বাইরে যেরকম বাথরুম হয় সেরকম। আর ওই দিকে একটা দরজা আছে, যেখানে আমার ছেলে খেলছে ওর পিছনে ওই দিকে একটা দরজা আছে। তো সবাই মিলে মানে এখানে আনন্দে মেতে উঠেছে, একদম পিকনিক পিকনিক ব্যাপার। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কেমন লাগলো প্রত্যেকে জানাবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য রাখছি। ওকে, টাটা, বাই বাই।